ওয়েলকাম টু অল দ্য স্টুডেন্টস ইন মাই চ্যানেল। আগের দিন আমরা ডেরিভেটিভ নিয়ে আলোচনা করেছি। আজ ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া অর্থাৎ ইন্টিগ্রেশন নিয়ে ধারণা লাভ করব এবং পদার্থবিদ্যায় কিভাবে ইন্টিগ্রেশনের প্রয়োগ করা হয় তাও দেখব। তো চলো শুরু করা যাক। মনে করো একটি বস্তু ভি সমবেগে চলছে। বস্তুটি টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে? যেহেতু বস্তুটি সমবেগে চলছে, সুতরাং অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু সমবেগ গণিত সময়। ট্রাভার্স ডিস্টেন্স ইকুয়াল টু ইউনিফর্ম ভেলোসিটি ইন্টু টাইম। দ্যাট ইজ এস ইকুয়াল টু ভি টি। যদি গ্রাফের সাহায্যে বলি তাহলে যেহেতু বস্তুটা সমবেগে গতিশীল, তাই তার বেগের যে লেখচিত্র হবে, যে গ্রাফ হবে, সেটি সময় অক্ষের সমান্তরাল হবে, যেমন ছবিতে দেখানো হয়েছে। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময় টিতে অতিক্রান্ত দূরত্ব হবে যে চিহ্নিত অংশ রয়েছে তার ক্ষেত্রফল। অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ট্রাভার্স ডিস্টেন্স ইকুয়াল টু দ্য শেডেড এরিয়া। আবার বিষয়টা একবার বলছি, যেহেতু বস্তুটা সমবেগে গতিশীল, আর সমবেগে গতিশীল মানে তার বেগের পরিবর্তন হচ্ছে না, তাই দূরত্ব সমান বেগ গণিত সময়। বেগ মানে একক সময় অতিক্রান্ত দূরত্ব, তাহলে কোনো পার্টিকুলার সময় অতিক্রান্ত দূরত্ব বেগ গণিত সময়। এখন মনে করি বস্তুটার বেগের মান স্থির নয়, পরিবর্তনশীল। সময়ের সঙ্গে তার বেগের সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল টু ফাংশন অফ টি, অর্থাৎ গতিবেগটা তার সময়ের একটি ফাংশন, এটি সময়ের সঙ্গে পরিবর্তনশীল। গতিবেগের যে সমীকরণ সেটা সময় দিয়ে। তো সেক্ষেত্রে বিষয়টা কেমন হচ্ছে দেখে নিই। সময়ের সঙ্গে বস্তুর বেগ পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল টু ফাংশন অফ টি, ভি ইকুয়াল টু এফ টি। এই এখন নির্দিষ্ট সময় ব্যবধানে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কীভাবে নির্ণয় করব? সমবেগ থাকলে অতিক্রান্ত দূরত্ব সমান সমবেগ গণিত সময়, কিন্তু বেগ যদি চেঞ্জ হয়, বেগ যদি পরিবর্তন করে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কোনো নির্দিষ্ট সময়ে কীভাবে বার করব? যেহেতু বস্তুটার বেগ প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, তাই প্রতি মুহূর্তের অতিক্রান্ত দূরত্ব পৃথকভাবে নির্ণয় করে সেই অতিক্রান্ত দূরত্বগুলিকে যোগ করে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা যেতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে, যেহেতু বেগ প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তাই কোনো নির্দিষ্ট সময় ব্যবধানে প্রত্যেকটা সময় ব্যবধানে একই দূরত্ব অতিক্রম করছে না। প্রত্যেকটা সময় ব্যবধানে, ধরো সময় ব্যবধানটা যদি ফিক্সড হয়, কনস্ট্যান্ট হয়, কিন্তু তবু প্রত্যেকটা নির্দিষ্ট সময় ব্যবধানে একই দূরত্ব অতিক্রম করবে না। তার বিভিন্ন সময় ব্যবধানে, মানে নির্দিষ্ট সময় ব্যবধান, কিন্তু সেটা বিভিন্ন হলে তার অতিক্রান্ত দূরত্বগুলো ভিন্ন ভিন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে প্রত্যেকটা সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে এবং সেই অতিক্রান্ত দূরত্বগুলো যোগ করে আমি মোট অতিক্রান্ত দূরত্ব বার করতে পারবো, যদিও ব্যাপারটা খুব জটিল প্রক্রিয়া। আচ্ছা, মনে করো যে একটা বস্তুর বেগ চেঞ্জ হচ্ছে এবং বেগটা প্রথমে V1, তারপরে V2 হলো, তারপর V3 হলো, তারপর V4 হলো, এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমি এই চেঞ্জটা ডেল্টা টি সময় নিয়েছি। প্রথমে V1, তারপর ডেল্টা টি সময় পর গতিবেগটা V2, তারপর আবার ডেল্টা টি সময় পর গতিবেগটা V3, এভাবে বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? তো এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হবে এস ইকুয়াল টু V1 ডেল্টা টি প্লাস V2 ডেল্টা টি প্লাস V3 ডেল্টা টি প্লাস ডট 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 Vn ডেল্টা টি, যদি আমি n সংখ্যক ডেল্টা টি সময়ে বিবেচনা করি। এখন যেটা বললাম যে এখানে গতিবেগটা v ইজ এ ফাংশন অফ টি, v ইকুয়াল টু এফ টি। তো ব্যাপারটাকে আমি এরভাবেও ভাবতে পারি,
আচ্ছা, মনে করি যে টি ইকুয়াল টু এ সময় থেকে টি ইকুয়াল টু বি সময় ব্যবধানের মধ্যে মোট অতিক্রান্ত দূরত্ব আমি নির্ণয় করব। তো দেখো, টি ইকুয়াল টু এ সময় তার বেগ হচ্ছে এফ এ। দেখো, বেগটা হচ্ছে ফাংশন অফ টাইম, ফাংশন অফ টি, এফ টি। যদি টি সমান এ হয় তাহলে ভিটা এফ এ। যদি ডেল্টা টি সময় পর, ডেল্টা টি মানে এ সময় তার থেকে ডেল্টা টি সময় পর, অর্থাৎ টি প্লাস ডেল্টা টি সময়ে বেগটা হবে এফ এ প্লাস ডেল্টা টি। তাহলে যেটা বলছিলাম, এ সময়ে বেগ এফ এ, তার ডেল্টা টি সময় পর এফ এ প্লাস ডেল্টা টি বেগ, তারও ডেল্টা টি সময় পর বেগ হবে এফ এ প্লাস টু ডেল্টা টি। এইভাবে এনতম মানে এন সময়ে এনতম সময়ে আসবে এফ এ প্লাস এন মাইনাস ওয়ান ডেল্টা টি। তাহলে সময় চেঞ্জ হলে বেগটা এইভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে এই সময়ের মধ্যে, এ থেকে বি সময়ের মধ্যে মোট অতিক্রান্ত দূরত্ব আমি লিখতে পারি। দেখো, প্রথমে এ সময়ে বেগ ভি এ, সময় ব্যবধান ডেল্টা টি, অতিক্রান্ত দূরত্ব এফ এ ডেল্টা টি। তারপর সেই ডেল্টা টি সময় ব্যবধান, কিন্তু বেগটা হয়ে গেছে এখন এফ এ প্লাস ডেল্টা টি, বেগ চেঞ্জ হয়ে গেছে। এখন অতিক্রান্ত দূরত্ব এফ এ প্লাস ডেল্টা টি ইন্টু ডেল্টা টি। বেগ হলো এফ এ প্লাস ডেল্টা টি, সময় ডেল্টা টি, অর্থাৎ এখন অতিক্রান্ত দূরত্ব এফ এ প্লাস ডেল্টা টি ইন্টু ডেল্টা টি। এইভাবে কিন্তু অতিক্রান্ত দূরত্বগুলো এইরকমভাবে পাওয়া যাচ্ছে, এবং মোট অতিক্রান্ত দূরত্ব যেমন লেখা হয়েছে এইরকম। তো এই ব্যাপারটাকে আমরা গণিতের ভাষায় এইভাবে লিখতে পারি, সামেশন ওভার আই ইকুয়াল টু 1 to n এফ টি আই ডেল্টা টি। এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে আয়ের মান 1 থেকে n পর্যন্ত ভেরি করতে পারে, এবং সেগুলোর যোগফল হচ্ছে এই রাশিটা। মানে আয়ের মান যখন 1 তখন এফ টি ওয়ান ডেল্টা টি। এখানে টি ওয়ান মানে হচ্ছে এফ, মানে এ সময়টাকে টি ওয়ান ধরা হচ্ছে, এ সময়টা হচ্ছে টি ওয়ান, এবং তারপরে এ প্লাস ডেল্টা টি, ডেল্টা টি সময় পর এ প্লাস ডেল্টা টি সময়, যেটাকে টি টু ধরা হচ্ছে। তারপরে এ প্লাস টু ডেল্টা টি সময়, সেটাকে টি থ্রি ধরা হয়েছে। এইভাবে কিন্তু সময়গুলোকে টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর এভাবে ধরা হচ্ছে। তাহলে টি মানে সময়টা মানে আই ইকুয়াল টু 1 to n, আই ইকুয়াল টু 1 to n এফ টি আই ডেল্টা টি, মানে হচ্ছে টি ওয়ান সময়ে বেগ ভি এফ টি ওয়ান, টি টু সময়ে বেগ এফ টি টু, টি থ্রি সময়ে বেগ এফ থ্রি টি থ্রি। এইভাবে ব্যাপারটা চেঞ্জ হচ্ছে, মানে অতিক্রান্ত দূরত্বগুলো এফ টি ওয়ান ইন্টু ডেল্টা টি প্লাস এফ টি টু ইন্টু ডেল্টা টি প্লাস এফ টি থ্রি ইন্টু ডেল্টা টি প্লাস এফ টি ফোর ইন্টু ডেল্টা টি। এইভাবে এখানে টি ওয়ান মানে এ, টি টু মানে টি ওয়ান হচ্ছে এ, টি টু হচ্ছে তার থেকে ডেল্টা টি সময় পর, টি থ্রি হচ্ছে আরও ডেল্টা টি সময় পর, টি ফোর হচ্ছে আরও ডেল্টা টি সময় পর। তো আমরা এই বিষয়টাকে এইভাবে লিখতে পারি, এস ইকাল টু সামেশন ওভার আই ইকাল টু 1 to n এফ টি আই ডেল্টা টি। এইটাকে আবার, আচ্ছা হ্যাঁ, ডেল্টা টি ব্যবধানে বেগ যাতে প্রায় একই থাকে, তাই ডেল্টা টি টেন্স টু জিরো ধরা হয়েছে। মানে ডেল্টা টিকে খুব কম ধরতে হবে, কারণ আমরা কি ধরেছি যে ডেল্টা টি সময় ব্যবধানে বেগটা একই আছে, এবং আমরা ডেল্টা টি সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্বগুলো নির্ণয় করে যেগুলো যোগ করছি। তো যদি ডেল্টা টি সময় ব্যবধানে বেগটা চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার মানে আমার যে ক্যালকুলেশন সেটা ঠিকঠাক হবে না, আমার গণনা ভুল হয়ে যাবে। সেই জন্য ডেল্টা টি সময়টাকে খুব টেন্স টু জিরো ধরা হয়েছে, যেরকম কাছাকাছি। তো এইটাকে আমি তাই লিখতে পারি এস ইকাল টু লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো আই ইকাল টু 1 to n এফ টি আই ডেল্টা টি। তো ওইটাকে পরের পাতায় আবার একবার লিখেছি, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো আই ইকাল টু 1 to m এফ টি আই ডেল্টা টি। এইটাকেই আমরা লিখতে পারি এস ইকাল টু ইন্টিগ্রেশন টি ইকাল টু এ টু বি এফ টি ডিটি। যে বিষয়টা এখানে বলা হলো, এইটাকেই আমরা লিখতে পারি এইভাবে, এটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন। লিমিট হলো টি থেকে টি ইকাল টু এ থেকে বি, এটা হচ্ছে লিমিট। এই লিমিটের মধ্যে এফ টি ডিটি, মানে এই ব্যাপারটা কীরকম, এই যে ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন চিহ্নটা দেখতে পাচ্ছ, ঠিক এস মানে লম্বা এসের মতো, এস মানে সামেশন। তো এই সামেশন, এটাকেই লিখছি ইন্টিগ্রেশন
এ থেকে বি সীমার মধ্যে এফটি ডিটি। তার মানে কি, এটার অর্থ বোঝানো হচ্ছে এইভাবে যে এ থেকে বি সীমার মধ্যে টি এর সাপেক্ষে এফটি এর সমাকলন, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফটি উইথ রেসপেক্ট টু টি ইন দ্য লিমিট অফ টি ইকুয়াল টু এ টু টি ইকুয়াল টু বি। আসলে কি বলা হচ্ছে দেখো, এটা ডিটি একটা পার্টিকুলার, ধরো টি ইকুয়াল টু এ থেকে টি ইকুয়াল টু বি সময় ব্যবধানে আমাকে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তার মধ্যে একটি সময় হচ্ছে ডিটি। এই ডিটি টি সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এফটি ডিটি। ডিটি সময় বেগটা এফটি আর সময় ডিটি, অতিক্রান্ত দূরত্ব এফটি ডিটি। পুরো সময় অতিক্রান্ত দূরত্ব টি ইকুয়াল টু এ, মানে সামেশন ওভার যেটাকে, সেটাকে আমরা ইন্টিগ্রেশনে এইভাবে লিখছি, টি ইকুয়াল টু এ টু বি এফটি ডিটি। তো যেটা বলছিলাম যে ডিটি সময়ে অতিক্রান্ত দূরত্ব, ডিটি সময় ক্ষুদ্র একটা, মানে এই পুরো এ থেকে বি সময়ের মধ্যে ছোট একটা সময় নিলাম ডিটি, খুব ছোট একটা সময় ডিটি নিলাম। এই ডিটি সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এফটি ডিটি। তো যদি আমি ওই ডিটি সময়টার মধ্যে বেগটা স্থির ধরে নিই এবং সেই সময় বেগটা যদি এফটি হয়, ফাংশন অফ টি হয় এফটি, তাহলে অতিক্রান্ত দূরত্ব ডিএস ইকুয়াল টু, যেটা দেখা হয়েছে এখানে, ওই ক্ষুদ্র সময় অতিক্রান্ত দূরত্বটাকে ডিএস ধরছি, সেটা যদি এফটি ডিটি বলতে পারি। আবার এফটি মানে আবার ভি, এফটিটাই তো গতিবেগ, ভি ইজ এ ফাংশন অফ টাইম, তাহলে সেটাকে ভি ডিটিও বলতে পারি। তাহলে সম্পূর্ণ সময় এ থেকে বি এর মধ্যে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা বলছি মোট অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফটি ডিটি। এবং যেহেতু এফটি সমান ভি, এটাকে এইভাবেও লেখা যেতে পারে যে ইকুয়াল টু টি ইকুয়াল টু এ টু টি ইকুয়াল টু ভি ভি ডিটি। এই হচ্ছে ইন্টিগ্রেশনের কনসেপ্ট। অর্থাৎ ইন্টিগ্রেশন মানে হচ্ছে সামেশন, টোটাল, যেখানে একটা ভেরিয়েবল, যেখানে একটা ভেরিয়েবল রয়েছে, স্থির নয়, কোনো একটা রাশি স্থির নয়, ভেরিয়েবল, তখন আমরা এই ইন্টিগ্রেশনটা ব্যবহার করছি। যদি ধরো যেমন গতিবেগটা স্থির হলে আমার ইন্টিগ্রেশন প্রয়োজন ছিল না, অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ভি ইন্টু টি করে দিলেও হতো। কিন্তু যখন গতিবেগটা পরিবর্তনশীল, তখন অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করছি কী হবে না, প্রত্যেকটা সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে যোগ করছি। এই যোগ করার যে কনসেপ্ট, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেট করছি, সবগুলোকে জুড়ে দিচ্ছি, যোগ করছি, এইটাই হলো ইন্টিগ্রেশনের ধারণা। এখন মনে করি সময়ের সঙ্গে তার বেগের সম্পর্ক ভি ইকুয়াল টু এফটি, তো বললাম ভেলোসিটি ইজ এ ফাংশন অফ টাইম, ভি ইকুয়াল টু এফটি, এটাকে টি ধরে নিচ্ছি। অর্থাৎ ভি ইকুয়াল টু টি, এইভাবে বেগটা পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে, এটা আমি পার্টিকুলারলি এটা আমি ধরে নিচ্ছি। সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, ভি ইকুয়াল টু টি সমীকরণের গ্রাফ হবে মূলবিন্দুগামী সরলরেখা, যেমন ছবিতে দেখাচ্ছি। যেহেতু ভি ইকুয়াল টু টি, তাই এই কোণটা টি অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকবে। যেহেতু মানে এক্স ইকুয়াল টু ওয়াই এরকম একটা ব্যাপার আর কি, সেই জন্যই এরকম ব্যাপার হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, মাঝামাঝি হবে এই গ্রাফটা। তো এবার মনে করছি যে এই টি ইকুয়াল টু এ থেকে টি ইকুয়াল টু বি ব্যবধানে আমাকে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। এবং মনে করো এইটা হচ্ছে টি ইকুয়াল টু এ এবং এটা হচ্ছে টি ইকুয়াল টু বি। তো এটা টি অ্যাক্সিস, এটা হচ্ছে টি অ্যাক্সিস, এক্স অক্ষটাকে আমরা এখানে টি অক্ষ ধরেছি, মানে অনুভূমিক অক্ষটাকে টি অক্ষ ধরেছি। তাহলে অনুভূমিক অক্ষ টি অক্ষের মধ্যে এই পোর্শনটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে এ সময়, এই জায়গাটা হচ্ছে বি সময়। এই সময়টার মধ্যে, এই সময়টার ব্যবধানের মধ্যে আমাকে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে, মনে করো। তো আমি প্রথমে কি করব, আমি এই সময় ব্যবধানের মধ্যে একটি ছোট্ট সময় ডিটিকে নিয়ে নিলাম, ক্ষুদ্র সময় ব্যবধান ডিটিকে কনসিডার করলাম, সিলেকশন করলাম। তাহলে ওই ডিটি সময় কত অতিক্রান্ত দূরত্ব হবে, ওই ছোট্ট একটা সময় ব্যবধান ডিটি, এ থেকে বি একটা বড় সময়ের ব্যবধান, তার মধ্যে ছোট্ট একটি সময় ব্যবধান ডিটি নিলাম, সেই সময় অতিক্রান্ত দূরত্ব কত হবে, সেই সময় অতিক্রান্ত দূরত্ব হবে ডিএস, ক্ষুদ্র দূরত্ব ডিএস এগুলো ভিডিটি। সেই সময় যদি গতিবেগটা ভি হয়, ভি যে কোনো ভি একটা ভ্যারিয়েবল, কিন্তু ভি হিসাবে ধরছি, গতিবেগ যদি ভি হয়, টাইম যদি ডিটি হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব ভিডিটি, ওই ছোট্ট ব্যবধানে, ক্ষুদ্র ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব ভিডিটি। তাহলে এ থেকে বি এই সম্পূর্ণ সময় ব্যবধানে সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, সেটা বার করব। তার আগে বলি, এই যে ডিটি ক্ষুদ্র ব্যবধান বললাম, এই ক্ষুদ্র ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব মানে এই শেডেড পোর্শনে শেডেড এরিয়াটাকে বলতে পারি। এই ডিটি ব্যবধানে যে আমি একটা সবুজ রঙের একটা শেডেড এলাকা দেখিয়েছি,
ওই এলাকাটায় ওইটাই হচ্ছে কিন্তু অতিক্রান্ত দূরত্ব। ডিটি সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব ওই ছোট্ট শেডেড এরিয়াটা, সবুজ রঙের শেডেড এরিয়া যেটা দেখানো হয়েছে, গ্রাফের সাহায্যে এটা আমরা বলতে পারি। তো আমি সম্পূর্ণ সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে চাইছি। তাহলে এই সম্পূর্ণ সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, একদিকে আমি ইন্টিগ্রেশন ধারণায় বলতে পারি টি ইকুয়াল টু এ টু টি ইকুয়াল টু বি ভিডিটি। ঠিক আছে, ওই ডিটি সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব ভিডিটি, সম্পূর্ণ সময় ব্যবধান এ থেকে বি এর মধ্যে দূরত্ব হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি ভিডিটি। আবার বলছি, ডিটি সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব ভিডিটি, সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইন্টিগ্রেশন ভিডিটি। ইন্টিগ্রেশন মানে টোটাল। আবার ভি ইকুয়াল টু টি, আমরা এই যে বেগের সমীকরণটাকে ভি ইকুয়াল টু টি ধরলাম, সেক্ষেত্রে এই ইন্টিগ্রেশন ভিডিটি জায়গায় লিখতে পারি ইন্টিগ্রেশন টি ডিটি, কারণ ভি সমান তো আমি টি ধরে নিয়েছি এই ক্ষেত্রে, যে গতিবেগটা সময়ের সঙ্গে এইভাবে পরিবর্তন হচ্ছে ভি ইকুয়াল টু টি। তাহলে আমি এটাকে লিখতে পারি এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন টি ইকুয়াল টু এ টু টি ইকুয়াল টু ভি টি ডিটি। আবার দেখো, গ্রাফের ধারণা থেকে আমরা বলতে পারি যে এ থেকে বি ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে শেডেড পোর্শনটা, শেডেড এরিয়া দিয়ে দেখাচ্ছি এই এরিয়াটা। টি ইকুয়াল টু এ থেকে টি ইকুয়াল টু বি সময় ব্যবধানে কতটা দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে এই যে এলাকা, এই এলাকাটা যে শেডেড এরিয়া রয়েছে, যে অংশটা আমি চিহ্নিত করেছি, সেই চিহ্নিত অংশের ক্ষেত্রফল। এটা আমরা গ্রাফের ধারণা থেকে আমরা বলতে পারি। তো এই অংশটা কিন্তু একটি ট্রাপিজম তৈরি করছে, এ বি কিউপি ট্রাপিজম। তাহলে এই ট্রাপিজমের ক্ষেত্রফলটি কিন্তু এখানে অতিক্রান্ত দূরত্ব, ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তো দেখো এখানে হাফ ইন্টু পি এ প্লাস কিউবি, সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে পি এ আর কিউবি, দ্যাট ইজ হাফ ইন্টু পি এ প্লাস কিউবি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব এ বি, ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু বি মাইনাস এ। কী করে হলো এটা লক্ষ্য করে দেখো, টি সমান এ সময়ে বেগ ভি সমান এ, কারণ ভি সমান টি, সময় যা বেগ তাই ভি ইকুয়াল টু টি। তাহলে টি সমান যখন এ, বেগ সমানও এ, ভি সমান এ। টি সমান যখন বি, বেগ সমানও বেগ সমান, মানে বেগ সেটাও বি। দেখো এখানে টি সমান এ সময়ে বেগ হচ্ছে পি এ, তাহলে পি এ সমান কত এ। টি সমান বি সময়ে বেগ হচ্ছে কিউ বি, তাহলে কিউ বি কত বি। তো এইভাবে আমরা এই ট্রাপিজমের ক্ষেত্রফল তাহলে কী পাচ্ছি, পি এর জায়গায় এ লিখব, কিউ বি জায়গায় লিখব বি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, পি এ প্লাস কিউবি, পি এর জায়গায় এ, কিউবি জায়গায় বি, আর এ বি এই ব্যবধানটা হচ্ছে মানে এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ বি মাইনাস এ হচ্ছে এই ব্যবধানটা। তাহলে আমরা এই ট্রাপিজমের ক্ষেত্রফল কী পাচ্ছি, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু বি মাইনাস এ, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে কিন্তু আমরা গ্রাফের ধারণা থেকে পেলাম যে এ থেকে বি সময় ব্যবধানের মধ্যে মোট অতিক্রান্ত দূরত্ব হবে হাফ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা গ্রাফের ধারণা থেকে পেলাম। এবার ইন্টিগ্রেশন ধারণা থেকে ব্যাপারটা কীভাবে বলা যায়, ইন্টিগ্রেশন ধারণা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টি ইকুয়াল টু এ টু টি ইকুয়াল টু বি টি ডিটি, যেহেতু এখানে ভেলোসিটিটা ভি ইকুয়াল টু টি, তাই টি ডিটি। এটা সমান আবার আমরা গ্রাফের ধারণা থেকে পেলাম মোট অতিক্রান্ত দূরত্ব হাফ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমি বলতে পারি ইন্টিগ্রেশন টি ইকুয়াল টু এ টু টি ইকুয়াল টু বি টি ডিটি ইকুয়াল টু হাফ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন এই যে হাফ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি হাফ টি স্কোয়ার এ টু বি। ব্যাপারটা কী বোঝানো হচ্ছে একটু লক্ষ্য করে দেখো, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে হাফ টি স্কোয়ার এ টু বি, তার মানে টি এর জায়গায় একবার বি বসাবো, এটা আপার লিমিট, বিটাকে বলা হচ্ছে আপার লিমিট, এটাকে বলা হচ্ছে লোয়ার লিমিট। বি এর টি এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, তাহলে কী পাওয়া যায়, হাফ টি স্কোয়ার, টি এর জায়গায় বি বসালে কী হয় হাফ বি স্কোয়ার, মাইনাস টি এর জায়গায় লোয়ার লিমিট বসাবো, মাইনাস লোয়ার লিমিট অর্থাৎ এ বসালে পাচ্ছি হাফ এ স্কোয়ার। দেখো সেটাই উপরে আছে, হাফ বি স্কোয়ার মাইনাস হাফ এ স্কোয়ার। তার মানে হাফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু হাফ টি স্কোয়ার লিমিট এ টু বি। ওকে, হাফ টি স্কোয়ার অর্থাৎ হাফ বি স্কোয়ার মাইনাস হাফ এ স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে কী পেলাম, এখানে আমরা পেলাম এই জাস্ট এই জায়গাটা, মানে লিমিট বাদ দিয়ে এই যে ইন্টিগ্রেশন টি ডিটি, লিমিট আছে এ টু বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন, ব্যাপারটা কী পাওয়া হলো দেখো, ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন টি ডিটি ইকুয়াল টু হাফ টি স্কোয়ার, ইন্টিগ্রেশন টি ডিটি এ টু বি ইকুয়াল টু হাফ টি স্কোয়ার এ টু বি, ইন্টিগ্রেশন টি ইকুয়াল টু এ টু টি ইকুয়াল টু বি, সরি, ইন্টিগ্রেশন টি ইকুয়াল টু এ টু টি ইকুয়াল টু বি টি ডিটি ইকুয়াল টু হাফ টি স্কোয়ার এ টু বি। তার মানে কি, দুটোর ক্ষেত্রে এ টু বি আছে, মাঝখানে যে অংশটা টি ডিটি ইকুয়াল টু হাফ টি স্কোয়ার, ইন্টিগ্রেশন টি ডিটি ইকুয়াল টু হাফ টি স্কোয়ার, এটা বলতে পারি ইন্টিগ্রেশন টি ডিটি ইকুয়াল টু হাফ টি স্কোয়ার, এটা বলা যেতে পারে। তাহলে এইভাবে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের একটা মানে করার পদ্ধতি পেয়ে গেলাম। মানে কীভাবে ব্যাপারটা হলো দেখো, টি ডিটি ইন্টিগ্রেশন টি স্কোয়ার বাই টু, এটা মানে কী দাঁড়ালো? এটা মানে এটা বলতে পারি, দেখো টি এর পাওয়ার ছিল 1, হয়ে গেল 2, অর্থাৎ টি এর পাওয়ার এক বাড়লো, 1 থেকে 2 হলো, বাড়লো এক সংখ্যক বাড়লো, আর যেটা বাড়লো, যেটা হলো আর কি পাওয়ার 2, সেটা দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে আমরা ইন্টিগ্রেশনে এরকম একটা প্রসেস ভাবতে পারি যে পাওয়ার 1 বাড়বে এবং যেটা পাওয়ার হবে সেটা দিয়ে ভাগ হয়ে যাবে। আবার লক্ষ্য করে দেখো, যদি আমি ডান দিকেটা ডেরিভেটিভ করি তাহলে বাঁ দিকেটা পেয়ে যাবো, ইন্টিগ্রেশন টি ডিটি গেল টি স্কোয়ার বাই টু, টি স্কোয়ার বাই টু, আর টি স্কোয়ার বাই টু এর ডেরিভেটিভ করলে আবার টি পাওয়া যায়। এখান থেকে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের উল্টো, বিপরীত প্রক্রিয়া, দ্যাট ইজ অ্যান্টি ডেরিভেটিভ, এটা বলতে পারি। এই যে আলোচনা হলো, এই আলোচনা থেকে তোমরা সেট ওয়ানের কোশ্চেনগুলো দেখো। ইন্টিগ্রেশন 6 টি টু দি পাওয়ার 5 ডিটি সমান কী হবে, ইন্টিগ্রেশন 6 ডিটি ইকাল টু কী হবে, এবং ইন্টিগ্রেশন টি ইকাল টু 2 টু টি ইকাল টু 4 টি ডিটি, এটা ইকাল টু বা কী হবে। এবং সেট টুর প্রশ্নগুলো দেখো। সেট টুর প্রবলেম 1, একটি বস্তুর গতিবেগের সমীকরণ ভি ইকাল টু 3t স্কোয়ার প্লাস 2 মিটার, প্রথম 2 সেকেন্ডে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটি বস্তুর উপর 5 + 3x নিউটন মানের একটি বল প্রযুক্ত হলো, এর ফলে বস্তুটি x ইকুয়াল টু 2 মিটার অবস্থান থেকে x ইকুয়াল টু 6 মিটার অবস্থানে গেল, এই বল দ্বারা বস্তুর উপর কৃতকার্য কত? প্রত্যেকে ধন্যবাদ, এতক্ষণ ধরে তোমরা ধৈর্য ধরে ক্লাসটা দেখলে। আজকে আমরা